भजो भाई कृष्ण हरि भजो कृष्ण हरि भजो भाई कृष्ण हरि भजो भाई कृष्ण हरि राम कृष्ण हरि भजो भाई कृष्ण हरि राम भजो गुरु ब्रह्मा गुरु गुरुदेव महेश्वर गुरुदेव परम महेशी गुरवे हरि ओम राम भजो कृष्ण हरि ओम राम भजो कृष्ण महेशी गुरवे हरि ओम राम भजो कृष्ण हरि ओम राम भजो कृष्ण हे कृष्ण करुणा सिंधु बंधु जगत पते गोपेश गोपिका कंद
राघवते नमस्ते हरि ओम राम कृष्ण हरि ओम राम कृष्ण राधे वृंदावनेश्वरी विश्वभानुसुरा देवी वृंदावनी हरि प्रिया विष्णु भक्ति पदे देवी सत्यवती वृंदावना कृपा चिन्ह है वचन बोति कानंग पावने सर्वे संग वैष्णवे वृंदावना যদি গোরে না হইত আমার তবে কি হতো ওইটা কেমনে ধরিতা যদি গোরা নাই তো তবে কি হইত কেমনি ধরিতা গোরা নাই তো তবে কি হতো তবে কি ধরিত আমার রাধার মহিমা প্রেমর সীমা রাধার মহিমা আর রাধার মহিমা প্রেমর সীমা রাধার মহিমা প্রেমর সীমা জগতি জানাত কে জগতি জানাত কে
জানা তো কে জানি তো জানা তো কে জানি তো কে জানা তো কে জানি তো কে জানা তো কে জানি তো যদি গৌর নাই আসিত কে জানা তো কে জানি তো যদি গৌর নাই আসিত কে জানা তো কে জানি তো যদি গৌর নাই আসিত কে জানা তো কে জানি তো রাধা কৃষ্ণের লীলার কথা কে জানা তো কে জানি তো রাধা কৃষ্ণের লীলার কথা কে জানা তো কে জানি তো রাধা কৃষ্ণের লীলার কথা কে জানা তো কে জানি ওরা জীবের দারে দারে গিয়ে কে জানা তো কে জানি ওরা জীবের দারে দারে গিয়ে কে জানা তো কে জানি ওরা তাই ওরা হরি হরি বলে কে জানা তো কে জানি তো তাই গৌর হরি বলে কে জানা তো কে জানি তো কে জানা তো কে জানি তো আরে বইতে যাও, আরে বইতে যাও, সামলাই না। जय राधे सर, जय राधे। মনিটরটাকে বাড়াবে, মনিটরের যে প্রেসারটা আছে মনিটরটা বাড়াবে। জয় রাধে। মনিটরের লেভেলগুলো বাড়াবে না, কিন্তু মনিটরের লেভেলটা বাড়াবে। जय राधे, जय राधेश्याम, जय निताई, जय राधे। जय राधे, राधे, जय निताई, जय राधे, जय राधे। সমাবেত কৃষ্ণ রাধে গৌর ভক্ত ও আমার মাতৃবর্গবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সবাই চরণে এ অধমে অনন্ত কোটি প্রণাম। ও আমার স্নেহের ছোট ছোট ভাই ও ভগ্নীগণ, তাদের জানাই আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা। এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক অনেক ভুল ত্রুটি হতে পারে, নিজ বলে সন্তান মনে করে ক্ষমা করবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার দয়াল গৌর সুন্দর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নদিয়া নবদ্বীপে সচী মাতার ঘরে। কেন না এই জীব জগতের জন্য আমার দয়াল গৌর সুন্দর এই কলিযুগের বুকে অবতার হয়েছিলেন। কেন? সত্যের ধ্যান তেদার যোগ্য, দাপরের পরিচর্যা, দাপরের পরিচর্যার এই হরিনাম সংকীর্তন। এই কলিযুগে কি না হরিনাম সংকীর্তন। সত্য যুগে গোবিন্দকে ধ্যানের দ্বারা পাওয়া যেত, তেতা যুগে যাগযজ্ঞের দ্বারা, দাপরের সেবা পরিচর্যা। আর এই অধরাবলিতে কি করলেন আমার দয়াল গৌর সুন্দর? না হরিনামের ব্যবস্থা করলেন। কেন? কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, চঞ্চল আমাদের মন, তাই আমাদের পক্ষে হাজার হাজার বছর ধরে অরণ্যে বসে সাধন করাও সম্ভব নয়, আর যাগযজ্ঞ করা সম্ভব নয়। তাই জন্য আমার দয়াল গৌর সুন্দর আমাদের জন্য সহজ সরল ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা করলেন? না নামের ব্যবস্থা করলেন। হরির নাম, হরি নাম, হরি নাম কেবল কালো নাচতে বো নাচতে বো নাচতে বো গতির অন্যথা।
তাই জন্য আমার দয়াল গৌর সুন্দর কলিহত জীবের জন্য কি করলেন? এই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ হরে রাম, এই নামের ব্যবস্থা করলেন। এই নাম করলে কি হবে আমাদের? এই নাম করলে আমাদের মুক্তি হবে। ভবপারে যাওয়ার একমাত্র উপায় হলো কি না? হরিনাম সংকীর্তন। এই কলিযুগের একমাত্র উপায় হলো হরিনাম সংকীর্তন। এই নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই। এই নাম আমরা কখন বলবো বলেছিলাম? যখন জননী জঠরে ছিলাম, মাতৃগর্ভে ছিলাম, ঊর্ধ্বপদে হেড মুন্ডে সারা দেহটা কিমিকিনের অসহ্য যন্ত্রণায়, তখন মায়ের গর্ভ থেকে বলেছিলাম, হে গোবিন্দ, তুমি আমায় পারাপার করে দাও, জনম নিয়ে তোমার নাম করবো। আরো কি বলেছিলাম? গোবিন্দের কাছ থেকে এই হস্ত, পদ, চক্ষু, কর্ণ, মুখমণ্ডল এইসব আমরা চেয়েছিলাম। গোবিন্দ, তুমি আমায় দুটি চরণ দাও, চরণ নিয়ে কি করবো? তোমার যেখানে যেখানে তীর্থস্থান লীলাক্ষেত্র রয়েছে ওখানে হেঁটে যাবো, গিয়ে তোমার ওই যুগলরূপকে দর্শন করবো। আমায় দুটি কান দাও, এই কানে দ্বারা কি করবো না, যেখানে যেখানে হরিনাম সংকীর্তন হবে ওই হরিনামের সুললিত ধ্বনি কর্ণ ভরে শ্রবণ করবো। আমায় দুটি নয়ন দাও, তোমার ওই যুগলরূপকে দর্শন করবো। আমায় দুটি হাত দাও, হাত নিয়ে কি করবো না, তোমার সেবা পূজা করবো। আর আমায় একটু বদন দাও, এই মুখমণ্ডল নিয়ে কি করবো না, তোমার নাম করবো। জননী জঠরে বলেছিলাম, হে গোবিন্দ, পারাপার করে দাও, জনম নিয়ে তোমার নাম করবো। যে কথা আমরা গোবিন্দকে ওই জননী জঠরে দিয়েছিলাম, আজকে আমরা কি করছি? বলা কথা সবাই ভুলে গিয়ে আজ সংসার বাজারে এসে শুধু আমার আমার করে চলেছি। যতই আমার আমার করি না কেন, এই পৃথিবীতে আমার বলতে কিছুই নয়। যা কিছু আমরা পেয়েছি এখান থেকে সবই কিছু তার কাজ। আমাদের একটা ধূলিকণা সৃষ্টি করার মতো আমার কোনো ক্ষমতা নেই, এই মানব জগতের কোনো ক্ষমতা নেই। যা কিছু সবই তার কাজ। আজকে আমি বলছি, আমার একটি বড় বাড়ি রয়েছে, আমার গাড়ি রয়েছে, আমার ধন সম্পত্তি, ছেলে মেয়ে, পুত্র কন্যা, আমার টাকা পয়সা সবই রয়েছে। আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, আমরা পেটে নিয়ে এসেছি, সবাই খালি হাতে এসেছি, আবার সবাই খালি হাতেই ফিরে যেতে হবে। তাহলে সঙ্গে কে যাবে? সঙ্গে একমাত্র সম্বল কে না, নাম। নাম ছাড়া আর সঙ্গে কেউ যাবে না। এই নাম কোথায় ছিল না, গোলকে রায় কিশোরীর খাস ভান্ডারে ধন কে নিয়ে এসেছিলেন? আমার দয়াল গৌর সুন্দর আমাদের জন্য এই হরিনাম এনেছিলেন, এই জীবের জন্য। আর এই হরিনাম কে বিতরণ করেছিলেন? আমার নিত্যানন্দ প্রভু এমন দয়াল, জীবের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে হরিনাম বিতরণ করেছিলেন। কোনো কিন্তু জাতির বিচার করে না, আচরণার প্রবৃত্তি করে জীবের দ্বারে ঘুরে ঘুরে হরিনাম বিতরণ করেছিলেন। তাই কলিযুগের একমাত্র মূলধন হলো কি না, হরিনাম সংকীর্তন। এই ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই। আজি কেন গৌরী নিলয়ন সারে পানি গোবিন্দ বিবলীলা করে অনেক অনেক লীলা করেছেন, যার মনি ঋষিরা কুল কিনারা পায় না। আমরা তো সামান্য মানুষ, তার কতখানি লীলা আপনাদের সামনে বর্ণনা করবো। পার গোবিন্দ নিত্য নিত্য গোচারণে যায়। আজকে মায়ের কাছে কি বলছি, মা আমার গোচারণে যাবার সময় বয়ে যায়, আমায় শীঘ্র করে সাজায় দাও। পার গোবিন্দর কথা শুনে মা যশোমতী আজকে বিলম্ব না করে গোপাল কৃষ্ণকে আজকে মনের মতো করে সাজিয়ে দিলেন। কেমন করে সাজালেন? কপালে চন্দন দিলেন, গলায় বনমালা, কোমরে পিতধরা, আর চরণে নকুর, হাতে মোহন বাঁশি দিয়ে গোপাল কৃষ্ণকে আজ মা যশোমতী মনের মতো করে সাজিয়ে দিলেন। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পার গোবিন্দ কি করলেন? শ্রীরাম সুনাম নাম বুঝলাম অষ্ট সখাকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু বস্ত্র নিয়ে গোচারণে যাওয়ার জন্য যাত্রা করলেন। আর যেতে যেতে কি বলছে? ওই না রাখালে রাজা বলে দে না, ওই
ওই না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড ওই না গিরি গোবর্ধন बोले देना मैं राधा राजा बोल देना कोথায় বেকাবো রাধা গোবিন্দ ওরা বাঁশরে বাজাই রে পালা বাঁশরে বাজাই আরে কোন্ড রাধা কোন্ড গিরি গোবর্ধন আরে কোন্ড রাধা কোন্ড গিরি গোবর্ধন ওই না রাখালে রাজা বলে দে না ওই না রাখালে রাজা বলে দে না কোথায় বিতাবো রাধা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন 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 আজকে আমার প্রাণ গোবিন্দ কি করলেন সখাগণকে নিয়ে কোথায় এলেন না ওই গোচারণ মাঝে আর গোচারণ মাঝে এসে কি করলেন অন্য সখারা খেলা করছেন কিন্তু আমার প্রাণ গোবিন্দ কোন খেলাতে মন বসে কি করলেন দাদার কাছে গিয়ে বলছে ও দাদা আজ কি হয়েছে জানো আজকে আমি গোচারণ মাঝে এসেছি এসে কি হয়েছে জানো আমার একদম খেলাতে মন বসছে না গো জানো রে ভাই তোর আবার কি হলো কি হয়েছে জানো দাদা আজকে আমি গোচারণ মাঝে এসে আমার একদম খেলাতে মন বসছে না কেন জানো ওই বাড়ি বাড়ি আমার ওই রাধারানীর কথা মনে পড়ে যাচ্ছে আচ্ছা ভাই এই বন মাঝে এসে তুই যদি তোর রাধারানীর কথা মনে পড়ে যায় আমি কি তোর রাধারানীকে এনে দিতে পারি আমি এনে দিতে পারবো না কেন জানিস আর তোর রাধারানী থাকে ওই যাবন মন্দিরে আর ওখানে কে থাকে জানিস ওই জটিলা জটিলা আমি ওখানে যেতে পারবো না তুই এক কাজ কর তোর রাধারানীকে এনে দিতে পারি কি না সেই যোগমায়া পূর্ণমাসী তুই তার শরণাপন্ন হ তোকে সে এনে দিতে পারবে প্রাণ গোবিন্দ আমার কি করলেন সখাগণকে নবলক্ষ বেনু বস্ত্র দিয়ে কোথায় গেলেন না যমুনা নদীর কূলে কেন যমুনাকে প্রাণ গোবিন্দ কথা দিয়েছিলেন কবে না যখন কংসের কারাগারে আমার কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করে পিতা বসুদেব কি করেছিলেন মাথায় করে নিয়ে যাচ্ছিলেন কোথায় ওই নন্দালয়ে আর নন্দালয়ে যাওয়ার আগে কি ছিল না যমুনা যমুনা পারাপারের লাগি যখন ওই যমুনার পুঁতে যায় যমুনা কি করেছিলেন গোবিন্দের চরণ পাওয়ার লাগি উত্তাল তরঙ্গে বইতে লাগলেন এমন ভাবে বইতে লাগলেন পিতার মস্তক থেকে যমুনা প্রাণ গোবিন্দকে তার নিজের ভক্ত নিয়েছিলেন এইদিকে পিতা বসুদেব যখন পুত্রকে না দেখতে পেয়ে আকর্ষণে কাঁদতে লাগলেন পিতার কান্না সুর সহ্য করতে না পেরে প্রাণ গোবিন্দ যমুনাকে বলছে যমুনা তুমি আমার ছেড়ে দাও আমার জন্য আমার পিতা কান্না করতেছে তুমি আমায় আজকে ছেড়ে দাও না প্রভু আমি আজকে তোমায় ছাড়বো না
তুমি আমায় আজকে ছেড়ে দাও, তোমার মনের আশা একদিন পূরণ করবো, তোমার পক্ষে নতুন রূপে লীলা করবো, যে লীলার নাম হবে কি না নৌকা বিলাস। আর সেই নৌকা বিলাস করতে গেলে আমার কাকে প্রয়োজন? লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী, তাকে ছাড়া এই লীলা সম্পূর্ণ করা যায় না। তাই আজকে যোগমায়ার শরণাপন্ন হতে হবে। জগ তুমি যা জগদশ প্রহরণ ধরি রে অভয় সবে বল পদায়ে রে তুমি যা জগ তুমি যা বল কোদাইনি তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ অভয় শক্তি বল কোদাইনি তুমি জাগো জাগো তুমি জাগো তুমি জাগো জয় সর্বভূত যমুনার কাছে গিয়ে পান গোবিন্দ আমার যোগমায়া সর্বপন্ন হলেন, কিন্তু যোগমায়া এখনো আসছে না। আজকে কি করলেন পান গোবিন্দ? বংশী ধ্বনি আরম্ভ করলেন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজি বাজি রে বাঁশি বাজি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজি বাজি রে বাঁশি বাজি বাজে রে